হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল জেএনএস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে নতুন করে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, রোজই সকালবেলা একই কাজ করতে হয় আমাদের মেয়েদের, তাই না বলো? সববারই একই কাজ করতে হয়। তো ঘুম থেকে উঠলাম মোটামুটি 8টা বাজে। তো আজকে মেয়ের স্কুল ছিল না, তো সেই জন্য তো উঠে বিছানা গুছিয়ে ছোপাটা পরিষ্কার করে নিলাম। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিব, তারপরে ব্রাশ করব, করে খাবার বানাবো। এই দেখো, দরজার সাইডটা দিয়ে অনেকটা দেওয়াল ভাঙা, তো এখানে অনেকগুলো বালু পড়েছে, জানো তো? এই দেখো কতগুলো বালু পড়েছে। তো একটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেল আমার, এখন আর একটা ঘর। তো দেখো বন্ধুরা, আমি রান্না করছিলাম, এই টাইমে আমার দিদিভাই ফোন করেছিল, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে। এই দেখো, বেগুন ভাজা নামিয়ে নিয়েছি, ভাত নামিয়ে নিয়েছি, সবজিও হয়ে গেছে প্রায়। এই দেখো, সবজি হয়ে গেছে আমার, তারপরে ভিডিও করতে পারলাম। কারণ অনেকক্ষণ ফোনে ছিল ও, তো কিছু বলতেও পারছিলাম না যে ফোনটা রাখ, তো সেই জন্য তোমাদেরকে রান্নাটা পুরোপুরি শেয়ার করতে পারিনি। তো যতটুক পেরেছি ততটুকুই দিয়েছি, কিছু মনে করো না। তো দেখো, আজকের রান্না ছিল বেগুন ভাজা আর মাছ করেছি। এই দেখো, এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি রান্নাবান্না সেরকম জানি না, আর রান্নাবান্না আমার দ্বারা হয় না। কিন্তু দেখো, খেতে হবে বলে রান্না করি, সিদ্ধ করে কোনো মতো রেখে দিই, এতটুকুই পারি। তো বন্ধুরা, রান্নাবান্না সেরে এসে ভাত নিয়ে এসেছি, তখন বাজে 11:30। তো দেখো, বেগুন ভাজা আর ভাত আর যে মাছের ঝোল নিয়ে এসেছি, তো এটা এখন খাবো, তারপরে কাজগুলো করব। তো বন্ধুরা, সব কাজ সেরে স্নান করে চলে এসেছি। তো এখন বাজে দুপুর 2টো। তো একটু রেডি হয়ে ভাত খেতে বসবো। আমি রান্নাবান্নাটা না আগে সেরে নিই, কারণ রান্নাবান্নাটা হয়ে গেলে আমার খুব ভালো লাগে আগে। কারণ দেখো, স্নান করে আমার এত কাজ করতে ইচ্ছেই করে না, রান্নাটা করতেই ইচ্ছা করে না। তো সেই জন্য কি করি, রান্নাবান্না করি, তারপরে বাসন মাজি, তারপরে কাপড় কাচি, ঘর মুছি, তারপরে স্নান করি। নয়তো না, স্নান করে আমার এইসব করতেই ইচ্ছে করে না, রান্নার কাজটা করতেই ইচ্ছা করে না, তেল তুল ছিটকায়, তাই না বলো? তো সেই জন্য আমি কি করি, রান্নাটা আগে সেরে নিই, তারপরে যত কাজ থাকে আমি করি। তো বন্ধুরা, খেয়ে নিই। আর আজকে রান্না হয়েছিল বেগুন ভাজা আর মাছ। শুধু খাও আর রান্না করো, কাজ করো। আজকের বেগুন ভাজাটাও খুব ভালো লাগলো আমার। ঠান্ডা লাগছে, খেয়ে সোয়েটার পরতে হবে। খেয়ে উঠে কি ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরি। সোয়েটার পরে তারপরে
তো বন্ধুরা খেয়ে উঠে দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো সেই জন্য সোয়েটারটা পরে নিলাম। তো এখন একটু রেস্ট করি, আর কি করব, ঠান্ডার মধ্যে আর কোথায় যাব, তাই না? ঘরের মধ্যে সারাদিন রান্না বান্না কাজকর্ম এটুকুই করতে হয়, আর কোথাও যাওয়া হয় না, বাইরে বেরোনো হয় না। দেখো আমার ঠোঁটটা লাল হয়ে গেছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে না। ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা। তোমাদের এখানে কীরকম ঠান্ডা জানিও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো, ঠিক আছে? আর আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, সত্যি খুব ঠান্ডা। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা, তো কিছু তো খেতে হবে, তাই না বলো? তো আমি আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। আর দেখো একটা সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 2-3টে। তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নেব এখন, লাল লাল করে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নেই। এই দেখো ভালো হয়ে এসছে, হালকা হয়ে এসছে। এই দেখো ভালো করে পেঁয়াজগুলো ভেজে তারপরে দেখো আমি কি দেই, দাঁড়াও দেখাচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে প্রায়, তো দেখো ভালোই হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন আমি ঢেলে দেবো। এই দেখো মুড়ি, তো এগুলোকে মুড়ি দিয়ে ভাজবো, খুব ভালো লেগে খেতে লাল চা দিয়ে আদা দিয়ে। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, কিন্তু সত্যি খুব ভালো লাগে মুড়ি দিয়ে আর লাল চা দিয়ে, খুবই একটা ভালো খেতে হয়। তো যাই হোক ভাজা হয়ে গেছে, শুটা মুড়িগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি বানালাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে